আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আমার ভাইয়ের বার্থডের কিছু ক্লিপ নিয়ে একটি ব্লগ। এটা ছিল আমার ভাইয়ের বার্থডের আরো কিছুদিন আগের ভিডিও। আমি চাচ্ছিলাম ওকে ওর পছন্দ মতো কিছু গিফট করতে। আসলে আমার সব জমানো টাকা শেষ হয়ে যায় আমার ভাই-বোনদের গিফট দিতেই। আমি হচ্ছে আমার ভাইকে গিফট দেওয়ার জন্য মিস্টার ডিআই তে নিয়ে গেছিলাম। কিন্তু এখানকার আউটলেটে না তেমন কিছুই ছিল না। আমরা আগে যেখানে যেতাম মানে যেই মিস্টার ডিআই তে যেতাম সেখানে প্রচুর জিনিস থাকতো। চুজ করার মতো অনেক সুন্দর জিনিস থাকতো। বাট এখানে তেমন কিছুই নাই। তো যেহেতু এখানে আমরা নিউ তো ভাবলাম যে এটাই মানে এটা ছাড়া তেমন কোনো চেনা জানা জায়গাও নাই। তো এখান থেকেই নেওয়া হয়েছিল। আমাদের প্ল্যান ছিল যে আমার ভাইয়ের বার্থডেটা বাসায় সেলিব্রেট করবো। সব ফ্রেন্ডদেরকে ইনভাইট করা হয়ে গেছিল। কিন্তু আমার নানা ভাই এর মাঝে আসে। আসার পর তো ও খুব বায়না ধরে যে ওর যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে ও নানুর বাড়িতে চলে আসবে। তো তারপর চলে যায়। ১৫ মার্চ ওর বার্থডে ছিল। কিন্তু আমরা তো সেদিন আর বার্থডে পালন করতে পারি নাই। নানু বলল যে, "আমরা নাই তো কিভাবে বার্থডে পালন করব?" এমনিতে বাসায় ছোটখাটো মানি আয়োজন করা হইছে বাট আমরা তো ছিলাম না। তারপর ঈদের পরের দিন হচ্ছে ওর বার্থডেটা পালন করা হয়। আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি। আসলে আমার নানুর বাড়িতে সবসময় বার্থডে পালনটা খুবই ভালোভাবে হয়। যেহেতু আমরা সবাই একসাথে থাকি। আমরা যখন সবাই একসাথে হই তখন তো খুব মজা করি। এমনিতেই খুব মজা করি। আর যেহেতু ওইটা ছিল রাফির বার্থডে তো আমরা আরো অনেক মজা করি। আর মনে হচ্ছিল যে না পরেই মানে বার্থডেটা করা হইছে ভালো হইছে। যেহেতু মানে রমজানের মাঝেই ওর বার্থডে তো ও অনেক আগে থেকে আমাদেরকে বলে দিয়েছিল যে আমরা একসাথেই হচ্ছে মানে নানুর বাড়িতেই বার্থডেটা পালন করব। সেদিন আরো অনেক মজা করেছিলাম। আরো অনেক কিছু করেছিলাম। কিন্তু সবকিছু ভিডিও করা হয় নাই। আমাদের যারই বার্থডে করা হোক না কেন সবসময় ২ টা কেক আনা হয়। কারণ একটা তো আমরা কাটি, একটা হচ্ছে আমাদের খালাতো ভাই কাটে। ও হচ্ছে আমাদের ৬ জনের মধ্যে সবচেয়ে ছোট। মানে আমাদের সবচেয়ে ছোট কাজিন। আমরা ভাই-বোনের মধ্যে ওই সবচেয়ে পিচ্চি। তো সবার বার্থডে হলেও ওর একটা করে কেক লাগবেই। যাতে ও কাটতে পারে। যেটা কিনা কেউ কাটতে পারবে না। যেটা সে শুধুমাত্র সেই কাটবে। আসলে ওরকমভাবে তো বার্থডে কেউই আমরা পালন করি না। কিন্তু ওই যে মেমোরিজ ক্রিয়েট করি একটু। আর সবাই একসাথে হলে এটাও একটা সেলিব্রেটের পার্ট হয়ে দাঁড়ায়। আর দেখা যায় একসাথে হওয়ার জন্য তো কোনো না কোনো অকেশন দরকার পড়ে। আর এখন তেমন কোনো অকেশন নাই। তো এই বার্থডের উছিলায় সবাই একসাথে হওয়া হয়। এই ছিল আজকের আমার ব্লগ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এন্ড আমার জন্য অনেক দোয়া করবেন। আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন।